হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম স্পোর্টস লাভার্স এই চ্যানেলে আরো একটি স্পোর্টসের আলোচনা নিয়ে। হ্যাঁ, এএফসি কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ভার্সেস আরকাদাক দল। ইস্টবেঙ্গল যেমন ভারতকে রিপ্রেজেন্টেটিভ করবে, তেমনি তুর্কমেনিস্তানকে রিপ্রেজেন্টেটিভ করবে এই আরকাদাক দল। তুর্কমেনিস্তানের যে এই আরকাদাক দল, এর শক্তি কি, এর ইতিহাস কি, সব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস সম্বন্ধে তো আপনাদেরকে আর বলতে হবে না, ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস সম্বন্ধে আপনারা সবাই জানেন। তুর্কমেনিস্তানের যে এই আরকাদাক দল, তাদের কিন্তু ইতিহাসটা খুব বেশি পুরনো নয়, সদ্য 2 বছরের ক্লাব। 2 বছরের ক্লাব হলেও কিন্তু এই ক্লাবের ইতিহাসটা কিন্তু অসাধারণ, কারণ তারা 144টার উপর বেশি গোল করেছে। এই 2 বছরে যত ম্যাচ খেলেছে, 30টার উপরে ম্যাচ খেলেছে, একটি মাত্র ম্যাচ হেরেছে। 144টা গোল করেছে, গোল খেয়েছে 20টা। তাহলে বুঝতে পারছেন টিমটা কতটা কম্প্যাক্ট। আরকাদাক দলের যে 9 জন প্লেয়ার, তারা কিন্তু তুর্কমেনিস্তানের জাতীয় টিমের প্লেয়ার। এই কারণে কিন্তু তাদের কম্প্যাক্টটা বা তাদের কম্বিনেশনটা অসাধারণ। এই ক্লাবের প্রতিষ্ঠান মানে যে তৈরি করেছে, সে কিন্তু তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের ছেলে, তারই ক্লাব বলা যায় এটা। আরকাদাক এই যে দলটা, এই দলটার শক্তি কি আছে বা এই দলটার প্লাস পয়েন্ট কি আছে, মাইনাস পয়েন্ট কি আছে, ইস্টবেঙ্গল ক্লাবেরই প্লাস পয়েন্ট কি আছে, মাইনাস পয়েন্ট কি আছে, সব নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই আসি আরকাদাক দলের প্লাস পয়েন্ট নিয়ে। প্লাস পয়েন্ট হচ্ছে তুর্কমেনিস্তানের যে জাতীয় টিম আছে, সেই জাতীয় টিমের 9 জন প্লেয়ার একসাথে কিন্তু খেলে এই টিমে। আর মাইনাস পয়েন্ট বলতে এদের সেইভাবে কোনো কিছু মাইনাস পয়েন্ট নেই, শুধু মাইনাস পয়েন্ট একটাই, তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে এসছে। তারা যুব ভারতীর পরিবেশ, দর্শকদের চাপ থাকে, সেটাই কিন্তু তাদের অজানা বা অচেনা। এছাড়া কিন্তু তাদের মাইনাস পয়েন্ট কিছু নেই, কারণ তারা যে খেলাটা খেলে, বিশেষ করে আক্রমণটা চালায় উইং দিয়ে, দুটো সাইডকে তারা খুব ব্যবহার করে, প্লেসিং ফুটবল খেলে, পাওয়ার ফুটবল খেলে। তাদের নীতি হচ্ছে জেতা। আপনারা ভাবতে পারবেন না, 144টা গোল করেছে, 30টার বেশি ম্যাচ খেলেছে, একটা হেরেছে, 144টা গোল করেছে, গোল কনসিড করেছে মাত্র 20টা। তাহলে বুঝতে পারছেন ডিফেন্স এবং ফরওয়ার্ড দুটোই কিন্তু কম্প্যাক্ট। সেই জায়গায় ইস্টবেঙ্গলকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে দুটো সাইড ব্যাককে। যেমন হিজাজি মায়ের নেই, চোটের জন্য বাইরে চলে গেছে, হিজাজি মায়ের বাদ, তাই হেক্টর ইউজে আর হচ্ছে আনোয়ার আলীর উপরে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে এই দুজনকে। ফরওয়ার্ড লাইনে মেসি বাবলুর সঙ্গে ডিওমন্টাকেস থাকবে। ডিওমন্টাকেস ও মেসি বাবলুকে চেষ্টা করতে হবে যাতে যতটাই সুযোগ পাক, সেই সুযোগগুলো যেন কাজে লাগায়। পিবি বিষ্ণু থাকবে, মহেশ থাকবে, যারা দুটো সাইড থেকে বল বাড়াবে এই দুজনকে। মেসি বাবলু যদি অ্যাটাক করে, ডিওমন্টাকেস কিন্তু খালি পজিশনটা পাচ্ছে, এই কারণে কিন্তু ডিওমন্টাকেস ভালো পজিশন পাচ্ছে এবং গোল করার সুযোগটা তৈরি করতে পারছে। আইএসএল এর অসাধারণ খেলেছে পিবি বিষ্ণু, মহেশও অসাধারণ খেলেছে। নন্দার চোট কেমন আছে জানি না, নন্দা কি খেলবে কিনা জানি না, সেটাও দেখতে হবে। তো এই ছিল হচ্ছে ইস্টবেঙ্গলের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট। আর অন্যদিকে আরকাদাকের কিন্তু কোনো মাইনাস পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না, তাই সতর্ক হয়ে খেলতে হবে কিন্তু ইস্টবেঙ্গলকে। গোলকিপার পপ শুভ্রম গিলকে তো সব সময় 90 মিনিটই কিন্তু সতর্ক থাকতে হবে, কখন গোল হবে না হবে, কারণ অ্যাটাকিং গেম কিন্তু তারা খুব বেশি খেলে। এখান থেকেই বোঝা যায় তাদের খেলার যে মোটিভেশনটা কতটা বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ইস্টবেঙ্গল তো হিরো আইএসএল এ সুপার 6 লড়াই থেকে ছিটকে গেলেও আজকের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল টিমের কাছে, ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে কিন্তু অনেক বড় ম্যাচ। বিশেষ করে এএফসি কাপের যদি সেমিফাইনালে উঠতে হয়, তাহলে প্রথম লিগে ফলাফল কিন্তু ভালো করতে হবে। সেকেন্ড লিগে কিন্তু খেলাটা খুব টাফ হবে, কারণ অ্যাওয়ে ম্যাচ খেলবে সেকেন্ড লিগে। সেখানে কিন্তু এই আরকাদাক দলটা হোম ম্যাচে কিন্তু আরো বেশি শক্তিশালী হবে আর এবং আরো বেশি অ্যাটাক করবে। তুর্কমেনিস্তানে যখন আবার খেলতে যাবে ইস্টবেঙ্গল, তখন কিন্তু সেই পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে হবে। সেই কারণে বললাম আজকের ম্যাচটা ভাইটাল। আজকের ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিততে পারে, তবেই কিন্তু সেমিফাইনালে যাওয়ার জন্য আশা থাকবে, না হলে কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে তুর্কমেনিস্তানের এই যে দল আরকাদাক। কেমন লাগলো আজকের এই আলোচনা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।